রমজান পরবর্তী করণীয়। রমজান মাস সত্যি প্রকৃত মুমিনদের জন্য হলো একটি সুবর্ণ সুযোগ এবং আত্মতৃপ্তি লাভের মাস হলো রমজান। যেই মাসে শত ব্যস্ততার মধ্য দিয়েও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। দিনে সিয়াম, রাতে কিয়াম, তেলাওয়াত সকল প্রকার ইবাদত আমরা করার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের রমাদানের সেই ইবাদতগুলিকে কবুল করে নিন এবং সেই ইবাদতের ওসিলায় গোটা জীবন যেন আমরা পরিপূর্ণ ঈমানের উপরে অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই সকল, রমাদান মাস সত্যি আনন্দের মাস। যারা প্রকৃত মুমিন তারা আনন্দ উপভোগ করে। রমাদান বিদায় নেওয়াতে তারা কষ্ট অনুভব করে। রমাদানে কতই না সুন্দর, আল্লাহ এলে সেই পরিবেশ আসলে অনেকটাই হারিয়ে যায়। সেই পরিবেশ পাওয়া যায় না, বাস্তবে পাওয়াও যাবে না, এটাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের একটি মাসেই শুধু জান্নাতের দরজাগুলিকে বন্ধ করে দেন, সেটি রমাদান মাস। একটি মাসেই জাহান্নাম থেকে বিশেষ মুক্তি দান করেন, সেটি রমাদান মাস। সুতরাং রমাদান মাসের পরিবেশ, রমাদান মাসের সুন্দর সুযোগ অন্য মাসে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। এজন্য রমাদান মাসকে অপর দিক থেকে বলা হয় এটি একটি প্রশিক্ষণ অর্জনের মাস। যেই মাসে আমরা আমাদের ঈমানকে নবায়ন করে নেই, যেই মাসে আমরা আমাদের ঈমানকে মজবুত করে নেই, বাকি 11টি মাস যেন সেই ঈমানের উপরে আমরা অবিচল অটল থাকতে পারি। সেই পাথেয়, সেই প্রস্তুতি, সেই মজবুতি আমরা রমাদান মাসে গ্রহণ করার চেষ্টা করি। তো রমাদান তো চলে গেছে, এখন রমাদান পরবর্তী আমাদের করণীয় কি? সত্যি রমাদান মাস, প্রসিদ্ধ একজন ইমাম বলেন, বিসাল কওমু মান আরাফা রাব্বাহুম ফি শাহরিন ওয়া লাম ইয়ারিফহু ফি শাহরিন আখার। ওই জাতি হলো মন্দ জাতি, যেই জাতি এক মাসে তাদের রবকে চিনে, অন্য মাসে তাদের রবকে চিনে না। তো সত্যি আমরা যদি এমন হই, রমাদান মাসে শুধু আমাদের রবকে চিনেছি, রমাদান চলে যাবে রবকে চিনব না, রমাদান মাসে শুধু রবকে ডেকেছি, রমাদান চলে যাবে রবকে ডাকবো না, রমাদানেই শুধু রবের কাছে কেঁদেছি, রমাদান চলে যাবে রবের কাছে আর কাঁদবো না, তাহলে সত্যি আমরা ভালো জাতি নয়, মন্দ জাতিই হব। আল্লাহ আমাদেরকে মন্দ জাতি হওয়া থেকে হেফাজত করুন। প্রিয় ভাইরা আমার, সুতরাং করণীয় কি? আমরা বুঝছি করণীয় হলো এটাই, রমাদানে যা ছিলাম, যেই ঈমানের উপরে ছিলাম, যেই সত্যের উপরে ছিলাম, যেই ন্যায়ের উপরে ছিলাম, যেই তাকওয়ার উপরে ছিলাম, যেই দ্বীনের উপরে ছিলাম, যেই কোরআনের উপরে ছিলাম, যেই সুন্নাহর উপরে ছিলাম, রমাদানের পরেও ওই তাকওয়া, ওই ঈমান, ওই দ্বীন, ওই কিতাব, ওই সুন্নাহর উপরে থাকবো, এটাই হলো আমাদের কাম্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদা 30 থেকে পরবর্তী আয়াতগুলিতে একটি বিশাল সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। যদি আমরা রমাদানের মতো গোটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই ঈমানের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিশাল সুসংবাদ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। আশারা মুবাশশারা আমরা জানি, 10 জন প্রসিদ্ধ সাহাবী যারা দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিশ্চিত করেছিলেন, লাভ করেছিলেন।
তারাই কি শুধু দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ নিশ্চিত করবেন, আর কেউ করতে পারে না? জবাব, এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা এই স্বীকৃতি দিয়েছে রাব্বুনা আল্লাহ, রব হলেন একমাত্র আল্লাহ, এই তাওহীদের স্বীকৃতি দিয়েছে, এই তাওহীদের উপরে অটল রয়েছে, সুম্মা ইসতাকামু, গোটা জীবন এই তাওহীদের উপরে অটল থাকবে, সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকবে, আল্লাহ বিরোধী অবাধ্যতা থেকে মুক্ত থাকবে, এভাবে যদি তার মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই মুমূর্ষ অবস্থায় মৃত্যু মুহূর্তে যখন আপনি পৌঁছবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর বিশেষ ফেরেশতাগণ আপনার কাছে উপস্থিত হবেন, আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে আপনাকে সান্ত্বনা দেবেন, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ নিয়ে নাও ওই জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে সেই ব্যক্তি? আপনি হবেন সেই ব্যক্তি। শর্ত, তাওহীদের স্বীকৃতি দেবেন, গোটা জীবন সেই তাওহীদের উপরে অটল থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, শুধু এতটুকু এসে জান্নাতের সুসংবাদ দেবে না, আবার ফেরেশতারা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু হিসাবে দুনিয়ার জীবনে ছিলাম, ভয় পেও না, আখিরাতেও তোমাদের সাথী হিসাবে আমরাই থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাদউন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জেনে রাখো ওই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতে যেতে পারলে তোমাদের মন যা চাইবে জান্নাতে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেই জান্নাতে তোমরা যা আশা করবে, দাবি করবে, আবেদন করবে, তাই তোমরা প্রস্তুত পাবে। কেন? নুজুলাম মিন গফুরির রহিম, এ হলো তো মেহমানদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং প্রথম বিষয় হলো রমজান মাসে নিশ্চয়ই আমরা তাওহীদের পথে ছিলাম, সুন্নাহর পথে ছিলাম। আবার যদি রমাদানের পরে গোটা জীবন ওই তাওহীদ ও সুন্নাহর উপরে আমরা অটল থাকতে পারি, তাহলে আমরাই সৌভাগ্যবান। দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে ওই পারে বিদায় নেবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই সুসংবাদ জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই সুসংবাদ লাভের তৌফিক দান করুন। আমরা যেন এই সুসংবাদের হকদার হতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। প্রিয় ভাইরা আমার, একটু জেনে নেওয়ার চেষ্টা করি, রমাদান মাসে সিয়াম দিনের বেলা, রাতের বেলা কিয়াম, সালাতুত তারাবিহ, 5 ওয়াক্ত সালাত, তেলাওয়াত, সবকিছু ইবাদত দিয়ে যেন নিজেকে একটু দিনের পথে অটল রাখা সহজ হয়েছিল। রমাদান চলে গেছে, সিয়াম তো চলে গেছে। সিয়াম তো সারা 12 মাসই ফরজ নয়, ফরজ ছিল শুধু রমাদানে। রমাদান চলে গেছে, কিয়ামের খোঁজ খবর তো আর নেই, চলে গেছে কিয়াম। তাহলে রমাদান মাসে আমাদের সহায়ক কি হতে পারে, যেগুলোর মাধ্যমে আমরা আবারও
ওই দীপ্ত মজবুত ঈমানের উপরে আমরা অটল থাকতে পারি? জবাব খুব সংক্ষিপ্ত ভাবে কয়েকটি উপায়, যেগুলোর মাধ্যমে আমরা রমাদানের পরে আবারও রমাদানের মতোই বাকি 11টি মাস সেই পরিবেশে বা সেই ঈমানে অটল থাকতে পারি। এর মাধ্যম কি হতে পারে, কি উপায় হতে পারে? প্রথম আসুন, রমাদানের সবচেয়ে বড় আল্লাহর নৈকট্য অর্জনের ইবাদত ছিল কি? সিয়াম। রমাদানের সিয়াম, 5 ওয়াক্ত সালাত তো সব সময় সারা জীবন থাকবেই। রমাদান মাসে সিয়াম ফরজ, বাকি 11 মাসে ফরজ নয়। এর অর্থ এই নয় রমাদান চলে গেলে আমাদের সিয়াম হারিয়ে যাবে, তা কখনো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, অতঃপর এই মাস যেটি চলছে, এই শাওয়াল মাসে, আজকে হয়তো 15 তারিখ, আধা মাঝামাঝি এসে গেছে, এই শাওয়াল মাসের মাত্র 6টি সিয়াম পালন করবে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 1 বছর সিয়াম পালনের সওয়াব তাকে দান করবেন। 6টি সিয়াম। এই 6টি সিয়াম ঈদের পরের দিন থেকে আপনার সুবিধা মতো রাখতে পারেন। গোটা মাসে ইচ্ছা করলে যখন সুবিধা তখন রাখতে পারেন, ইচ্ছা করলে প্রথমেই আরো রাখতে পারেন। যেহেতু 15 দিন প্রায় চলেই গেছে, এখন সুযোগটি আপনি নেবেন। হয়তো বলবেন যে পরিবেশ পরিস্থিতি এত গরম, কঠিন, কোনো সন্দেহ নেই, গরম অবশ্যই, কিন্তু জাহান্নামের গরমের চেয়ে তো বেশি গরম নয়, জাহান্নামের সেই তাপের চেয়ে তো বেশি তাপ নয়, সেই জাহান্নামের কঠিন আযাবের চেয়ে তো আর বেশি আযাব নয়। সুতরাং সেই বিষয়টি যখনই ভাববেন, তখনই আপনার জন্য বিষয়টি খুবই সহজ হবে। একজন ধার্মিক মহিলা, তিনি অমুসলিমদের মাঝে বোরকা পরে খুব সুন্দরভাবে নিজেকে আবৃত করে রেখেছেন, এটি ইসলামের বিধান অনুযায়ী। তাকে অন্য মেয়েরা জিজ্ঞাসা করে, এত গরমে তুমি কিভাবে এই বোরকা পরে থাকো? তিনি খুব সংক্ষিপ্ত জবাব দিলেন, ওনারু জাহান্নামা আশাদ্দু হাররা। দুনিয়ার গরম কিছুই নয়, জাহান্নামের গরম তো আরো অনেক গরম। ওই গরমে আমি কিভাবে রক্ষা পাবো, কিভাবে আমি বাঁচবো? ওই গরম থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার গরম একটু আমাকে মেনে নিতে হবে, একটু আমাকে সইতে হবে। আল্লাহ। সুতরাং রমাদান চলে গেছে, শাওয়াল মাসে আপনার 6টি সিয়াম। আমাদের কিছু কিছু মানুষের ধারণা রয়েছে এই সিয়াম রাখবে কারা? যারা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তারা নফল সিয়াম। কথা ভুল, বরং যারা যুবক তাদেরকে বেশি রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ। ও যুবকেরা, তোমাদের মাঝে যে সক্ষম সামর্থ্য রাখে, সে নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য বিয়ে শাদী করে ফেলে। যদি না পারে ফালাইকুম বিসিয়াম, তাহলে তাদের কর্তব্য হলো বেশি বেশি সিয়াম পালন করা। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। কারণ এই সিয়াম হলো দৃষ্টিশক্তিকে অবনত রাখে, এই সিয়াম লজ্জাস্থানকে সংযম রাখে। সুতরাং বয়স্ক মানুষদের যেমন নফল প্রয়োজন, নফল সিয়ামের যুবকদের আরো বেশি প্রয়োজন। আসুন, শাওয়াল শেষ, আসলে যুলকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, সালাসুম মিন কুল্লি শাহর কানা কাসিয়ামিদ দাহর। কোন ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র 3টি সিয়াম রাখে, এভাবে 11 মাসে যদি রাখতে পারে, কানা কাসিয়ামিদ দাহরে, তাহলে গোটা বছর সিয়ামে আল্লাহ তাকে সওয়াব দান করবে। যেই 3টি আমরা বলে থাকি আইয়ামে বেশ, চাঁদের 13, 14, 15, যদি সম্ভব হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় অসুবিধা নেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মাসের শুরুতেও রাখতেন, কখনো মাসের শেষেও রাখতেন। হতে পারে 13, 14 তারিখে আপনি কখনো সফরে থাকবেন, কখনো খুব বিজি থাকবেন, কোনো অসুবিধা নেই। মাসের যে কোনো সময়ে
আপনি এই তিনটির নিয়তে সিয়াম রাখবেন। একদিকে সিয়ামের মাধ্যমে আল্লাহর পথে অটল থাকা সহজ হবে, অপরদিকে গোটা বছরের সিয়ামের আপনি সওয়াব লাভ করবেন। যুলকাদা শেষ, আসছে যুলহিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন। বরং গোটা বছরের 365 দিনের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে দিন, সেই দিন হলো যুলহিজ্জা মাসের এই 10 দিন। এই 10 দিনের আপনি 9 দিনে সিয়াম পালন করবেন সাধ্য অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। বরং সেই 9 দিনের মাঝে আরো একটি দিন, এটি সহিহ মুসলিমের হাদিস, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা। আশুরা, আরাফার দিবসের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সিয়াম পালন করলে আমি আল্লাহর কাছে আশাবাদী, এই একটি দিনের সিয়ামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবে। যুলহিজ্জা শেষ, আসছে মুহররম। মুহররম সমাজে আজকে আশুরায়ে মুহররমকে বিকৃতভাবে ব্যবহার করা হয়। আশুরায়ে মুহররমকে শোক দিবস হিসেবে পালন করা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ আশুরায়ে মুহররম কখনো শোক দিবস নয়। আশুরায়ে মুহররম হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সিয়ামের দিবস। তিনি সিয়াম পালন করেছেন, অন্যকে সিয়ামের নির্দেশ দিয়েছেন এবং তিনি মর্যাদা বর্ণনা করেছেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। রাওয়াহু মুসলিম। আল্লাহর কাছে আমি আশাবাদী, যে ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে পূর্বের অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। এটি আশুরায়ে মুহররমের সিয়াম। একদিকে আপনি এই সিয়ামগুলি পালনের মাধ্যমে আল্লাহর কাছে সেই মর্যাদা লাভ করবেন, অপরদিকে আপনি রমাদান মাসেও যেমন সিয়াম পালন করে আনন্দ উপভোগ করেছেন, আনন্দ অনুভব করেছেন, ঈমানের তৃপ্তি লাভ করেছেন, ঠিক গোটা বছরে এই সিয়ামগুলি পালনের মাধ্যমেও আপনি নিজেকে ভালো কাজের উপরে প্রতিষ্ঠিত রাখা, খারাপ থেকে বিরত রাখার একটি বড় ধরনের সহযোগিতা আপনি লাভ করবেন। আসুন, মুহররম শেষ, আসতেছে পরবর্তী মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আদম সন্তানের আমলগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয়। তিনি বলেন যে আমার কাছে প্রিয়, ওয়া আনা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আমার কাছে প্রিয় হলো ওই সোমবার এবং বৃহস্পতিবার আমি সিয়াম পালন করব, যাতে আল্লাহর কাছে আমাকে রোজাদার হিসাবে উপস্থাপন করা হয়। এ কারণে তিনি প্রতি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এই সুযোগ আপনার প্রতি সপ্তাহে রয়েছে। সত্যি আপনি যদি প্রতি সপ্তাহে এইভাবে সিয়াম পালন করার চেষ্টা করেন, তাহলে আপনি যেন অনুভব করবেন এই সিয়ামের মাধ্যমেও আপনি ভালো কাজের দিকে ধাবিত হবেন এবং খারাপ থেকে আপনি নিজেকে সংযম করতে সক্ষম হবেন, যেমনই হবে রমাদানের মধ্যে সেই রকম আমরা উপভোগ করেছিলাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই সাহায্য চাই। রমাদান চলে গেলে সিয়ামের ইবাদতটা আমাদের চলে যায়নি। গত বছর এই শরীয়ত সম্মত যেগুলি সিয়াম, সেগুলি পালনের মাধ্যমে যেন আমরা সেই ভালো পরিবেশ তৈরি করে নিতে পারি, ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ফিরে আসি, রমাদান মাসে আমরা বিশেষ আরো কিছু ইবাদত করেছিলাম, সেটি হলো কিয়াম। কিয়াম রমাদান, সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ তথা এই রাতের সালাত, এটি কি শুধু রমাদান মাসে সীমাবদ্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে যখন 1/3 বাকি থাকে, শেষ তৃতীয়াংশ বাকি থাকে,
প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন। অবতরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান জানান, ঘোষণা দেন, কেউ কে আছো আমার কাছে সাহায্য চাইবে, আমি তাকে সাহায্য দেব। সুবহানাল্লাহ। কেউ কে আছো আমার কাছে রিজক চাইবে, আমি তাকে রিজক দেব। কেউ কে আছো আমার কাছে কোনো আবেদন করবে, আমি তার আবেদন পূরণ করব। সুবহানাল্লাহ। এই গভীর রাত সেটি হলো আল্লাহর কাছে আপনার বিশেষ আবেদনগুলি পেশ করার একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সুযোগ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে দোয়া করার, দোয়া কবুলের উপযুক্ত সময় কোনটি, তিনি বললেন জাওফুল লাইলিল আখির, রাতের এই শেষ তৃতীয়াংশে এটি হলো সেই উপযুক্ত সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন আফদালুস সালাতি বাদাল ফারিদা আও বাদাল মাকতুবা সালাতুল লাইলি, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো এই রাতের সালাত। রমাদান চলে গেছে, রাতের সালাত হারিয়ে গেছে, এমনটা তো হতে পারে না। আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে? আমরা গভীর রাতে বিছানায় যাই। গভীর রাতে বিছানায় যাওয়ার কারণে রাতের সালাত তো দূরের কথা, ফরজ সালাত যেটা ফরজ সেটাও আমরা হারিয়ে ফেলি, সেটাও ঠিকমতো আদায় করতে পারি না। কিন্তু রমাদান মাসে তো আমরা ফজরের সালাত শুধু নয়, ফজরের জামাতটাও আমাদের ছুটেনি, সেটাও আমরা চেষ্টা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফকালুস সালাওয়াতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত, আর কোন সালাত? ফজরের সালাত। আমি নিজেকে কত মুমিন পরিচয় দিচ্ছি, ফজরের সময় যদি আমি বিছানায় থাকি, মসজিদে না আসতে পারি, তাহলে আমার মুমিনের পরিচয় ধরে রাখা কঠিন, সম্ভব নয়। পরিচয় এসে যাবে, আমি নিজেকে মুমিন বললেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটি মুনাফিকের পরিচয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং একদিকে ফজরের সালাতে যাব, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি সহিহ মুসলিমের হাদিস, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন মান সাল্লা সালাতাল ইশা বিল জামাআতি কাআন্নামা কামা নিসফাল লাইলি, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে, সে ব্যক্তি যেন কোন ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব লাভ করবে, এই ব্যক্তি শুধু এশার সালাত জামাতের সাথে আদায় করবে, অতঃপর সে ঘুমাবে, সালাত আদায় করবে না, কিন্তু ওই যে ব্যক্তি অর্ধ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে তার সমান একে সওয়াব দান করবে। ওয়া মান সাল্লা সালাতাল ফজরি আও সালাতাস সুবহি বিল জামাআতি কাআন্নামা কামাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করার পর আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, তাহলে সে যেন গোটা রাত কেউ যদি সালাত আদায় করে এতে যে সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, গোটা রাত ঘুমাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত সালাত আদায়ের সমান সওয়াব দান করবেন। সুতরাং রমাদান মাসেই শুধু 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেব, রমাদান চলে গেলে সালাতের গুরুত্ব নেই, জামাতের গুরুত্ব নেই, এমনটি তো কখনো হতে পারে না। যদি আমি জান্নাতি হতে চাই, তাহলে রমাদানে যেমন সালাতের গুরুত্ব দিয়েছি, রমাদানের পরেও ঠিক একই ভাবে সালাতের গুরুত্ব দেব। জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পর তাদের সবচেয়ে বড় জান্নাতের নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত লাভ করতে চায়, তাহলে সূর্য অস্ত যাওয়ার পূর্বে এবং সূর্য উদয় হওয়ার পূর্বে যেই 2 সালাত, এই 2 সালাতের জন্য বিশেষ গুরুত্ব দেয়। সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে আসরের সালাত, সূর্য উদয় হওয়ার পূর্বে মানে ফজরের সালাত। সুতরাং ফজরের সালাতের আপনি বিশেষ গুরুত্ব দিবেন। এক হলো মুমিনের পরিচয় ঠিক রাখবেন, জামাতের সাথে আদায় করবেন। দ্বিতীয় হলো অর্ধ রাত সালাত আদায়ের সমান আপনি সওয়াব লাভ করবেন, 27 গুণ তো আছেই, এটা হলো আরো অতিরিক্ত। তৃতীয় হলো ফজরের সালাত বিশেষ গুরুত্ব দেবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের সৌভাগ্য লাভ করবেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, আসুন রমাদান চলে গেল, রমাদানে যেভাবে সালাতের গুরুত্ব দিয়েছি সেই গুরুত্ব কখনোই কমতে পারে না। ফরজ তো ফরজই, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আরেকজন কাফের উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত ছেড়ে দেওয়ার কোন মুসলিমের সুযোগ নেই। ফরজ সালাত তো আদায় করব, রমাদানে যেমন নফলের গুরুত্ব দিয়েছি এখনো সেই নফলের গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা 12 রাকআতান ফি ইয়াওমিন ওয়া লাইলা বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাতি। কোন ব্যক্তি যদি দিন রাত 24 ঘন্টায় 12 রাকাত সালাত ঠিকভাবে গুরুত্ব দিয়ে আদায় করে তাহলে এর বিনিময় জান্নাতে তার জন্য একটা অট্টালিকা তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একদিকে আপনি নফল সালাতের গুরুত্ব, সুন্নাহর গুরুত্ব, অপরদিকে প্রতিদিন আপনি জান্নাতে আপনার অট্টালিকাটাকে নিশ্চিত করে নিতে পারছেন। সুবহানাল্লাহ। 12 রাকাত কি? 12 রাকাত যোহরের পূর্বে হলো 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। অন্য বর্ণনায় এসেছে 10 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত হলে 12 আর যোহরের পূর্বে 2 হলে 10। দুটোরই সমান ফজিলত এসেছে, তবে 12 পড়লে অবশ্যই আপনি অন্য দিক থেকেও বেশি সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। এটি প্রতিদিন, অতিরিক্ত নফল আপনি পারছেন না, কমপক্ষে এই 12 রাকাত তো আপনি গুরুত্ব দেবেন। এই কারণে একদিকে নফলের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে আপনি সওয়াব লাভ করছেন, অপরদিকে প্রতিদিন আপনার জান্নাতের অট্টালিকাকে আপনি নিশ্চিত করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে আরো কত নফল সালাতের গুরুত্ব শুধু রমজান মাসে নয়। এগুলির গুরুত্ব কেন এগুলির গুরুত্ব দেবেন? গুরুত্ব এই জন্যই দেবেন, রমাদান মাসে এই নফল সালাত এগুলি ইবাদতের মাধ্যমে আপনি যেমন নিজেকে ভালো পথে অটল রেখেছিলেন, এখন আপনি এগুলির যখন গুরুত্ব দেবেন তখন নিজেই নিজেকে যেন আপনি সহায়তা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি সেটি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন আইন্নি বিকাসরাতিস সালাহ, তুমি জান্নাতে আমার সাথে যেন থাকতে পারো, তুমি দোয়া চাইলা ঠিকই, দোয়া করব, কিন্তু তুমি আমার একটু সহযোগিতা করো, বেশি বেশি সালাতের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো। তবে বেশি বেশি সালাত এটি অবশ্যই কি হতে হবে? কোরআন এবং সুন্নাহয় প্রমাণিত হতে হবে। মন গড়া সালাত আদায় করলে চলবে না। মন গড়া সালাত আদায় করলে আপনি সওয়াব পাবেন এমনটি আশা করা যাবে না। আসুন এমনি ভাবে রমাদান মাসে, রমাদানের পরেও আপনি কতগুলি আরো যেগুলি শরীয়ত সম্মত সহজ বিষয় রয়েছে, কিন্তু সেগুলির মাধ্যমে আপনি এই সুন্দর পথে অটল থাকা আপনার জন্য সহযোগিতা হবে, সহায়ক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সহিহ মুসলিমের হাদিস, একজন মানুষ এর বডিটাতে 360টি জরা রয়েছে। 360টি জরা। এই একটি জরা ধরে নেন, এটা একটা, এটা একটা। আচ্ছা বলুন তো, এই জরাগুলির কত বড় নিয়ামত আমরা উপভোগ করছি, কিন্তু কেউ কি উপলব্ধি করছি কত বড় নিয়ামত? একজনের যখন এই জরাটা নষ্ট হয়ে যাবে, অচল হয়ে যাবে, তখন আমি বুঝবো যে এটা আমার মুখ করা বন্ধ হয়ে গেলে কত সমস্যা, তখন আমি বুঝবো এর উপকারিতা কতটুকু। সুবহানাল্লাহ। এই ধরনের 360টা এই বডিতে জরাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচল রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের উচিত এই জরাগুলির বিনিময়ে সদকা দেওয়া। প্রতিদিন আপনি 360টা জরাকে ইউজ করছেন, তো প্রতিদিন সদকা দেওয়া উচিত। কিভাবে আপনি সদকা দেবেন? যদি 1 টাকা করে সদকা দেন তাহলে তো 360 টাকা সদকা দেওয়া দরকার। কয়জনের পক্ষে এটি কন্টিনিউ করা সম্ভব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি ভালো কথা বলা এটাও হলো সদকা, ভালো আদেশ করা এটাও হলো সদকা, খারাপ থেকে নিষেধ করা এটাও হলো সদকা। ঠিক এমনই ভাবে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে
তাহলে এর বিনিময়ে তার 360টি জোড়ার সদকা আদায় হয়ে যাবে। কি সেই 2 রাকাত? সালাতুদ দুহা, সেটি দুহার সালাত, চাস্তের সালাত। চাস্তের সালাত কখন আদায় করবেন? আপনি বলবেন যে আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। অথবা বলবেন আমি একজন বড় অফিসার, অফিস নিয়ে আমাকে অনেক ব্যস্ত থাকতে হয়, কখন আমার চাস্তের সালাত আদায় করার সময়? জবাব আপনার জন্য খুব সহজ পরামর্শ, কোনো সন্দেহ নেই। আপনি যত বড় ব্যবসায়ী হন আর অফিসার হন, আপনি অফিসে বের হওয়ার জন্য অবশ্যই সকালে হয় 8টায় বা 7টায় বা 9টায় আপনি প্রস্তুতি নিয়েই তো বের হচ্ছেন। ওই প্রস্তুতিটাকে একটু কাজে লাগান। আপনি পরিচ্ছন্ন হলেন, কাপড় টাপড় পরলেন, সবকিছু রেডি হলেন, সেই সময় একটু ওযু করে আপনি একটা রুটিন তৈরি করে নেন যে আপনি ওই সময় আপনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। দেখবেন যে খুব সহজেই আপনার প্রতিদিন এটি আপনি খুব সহজে আদায় করতে পারছেন। সকালে আপনি বের হচ্ছেন, যে কোনো কাজে আপনার বের হন, ওই সময়টাতে আপনি তো অবশ্যই পরিচ্ছন্ন হয়ে কাপড় পোশাক পরে বের হবেন। এই সময় আপনার রুটিন যে আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করব, খুব সহজেই আপনি প্রতিদিন কন্টিনিউ করতে পারবেন। এর মাঝে একদিকে আপনার 360টি জোড়ার আপনার সদকা আদায় হয়ে যাবে, অপরদিকে নিজেও যদি আপনি বের হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করে বের হতে পারেন, নিজে একটা আলাদা প্রফুল্লতা অনুভব করবেন, আত্মতৃপ্তি অনুভব করবেন যে আমি তো আল্লাহকে স্মরণ করে বের হলাম, আল্লাহর সালাত আদায় করে বের হলাম, আল্লাহ যেন আমাকে সফলতা দান করে, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে মুক্তি দান করে, এটি আপনি একটা আল্লাহর কাছে আবেদন রাখতে পারবেন। তৃতীয় বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 রাকাত আপনি এখানে আরো একটা কাজ করতে পারেন। যখন ওযু করতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর কোন রকমের ভিন্ন চিন্তা কথাবার্তা না বলে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে গফিরা লাহু মা কাদ তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। আবার আরেক হাদিসে বললেন, সেই হাদিস সহিহ, কেউ যদি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলি নফল ইবাদত। একই সালাত 2 রাকাত আপনি ওযু করলেন, নিয়ত থাকবে ওযুর সালাত, নিয়ত থাকবে সালাতুদ দুহা, চাস্তের সালাত, একই সালাত আপনি 2 নিয়তে 2 বিশাল আপনি মর্যাদা লাভ করবেন, জান্নাতও নিশ্চিত করলেন, অতীতের গুনাহগুলিও মাফ করে নিলেন, আবার নিজের 360টি জোড়ারও আপনি সদকা আদায় করে ফেললেন। আর এই আমলটা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনার মানসিকভাবে একটা আলাদা মানসিকতা তৈরি হবে, আপনি যেন রমজানের মতোই বেশি বেশি ইবাদত করছেন বলে একটা অনুভব হবে যে আমি যেন সেই রকম সুন্দর পরিবেশেই আছি। খারাপ আপনাকে হাতছানি দিয়ে ডাকলেও ভিতরে বিবেক বলবে আমি এই সালাত আদায় করে বের হলাম, এই করি, আমি সেই করি, কিভাবে আমি এখন আবার খারাপে জড়িয়ে যাব। নিজেই নিজেকে যেন আপনি একটা সংযম করার সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথা খুব দীর্ঘ করব না, বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না? দীর্ঘ করব না, যেহেতু আমরা ফজরের সালাত ঠিকভাবে আদায় করব। আসুন ফিরে আসি। এভাবেই রমাদান চলে যাওয়ার পরেও শুধু রমাদানেই সালাতুত তারাবি, সালাতুত তারাবির গুরুত্বটা আমাদের কত জানেন? একজন মানুষ সে খুব আফসোস করছে। কি আফসোস? বলে যে আমার আজকে এশা ছুটে যাক অসুবিধা হয়নি, কিন্তু সালাতুত তারাবি ছুটে গেছে। এশার জামাত ছুটে যাক অসুবিধা নাই, কিন্তু তারাবির জামাত ছুটে গেছে। আছে না? এশার চেয়ে তারাবির গুরুত্ব বেশি। আসলে কি এশার চেয়ে তারাবির গুরুত্ব বেশি? এশা ফরজ, উপায় নাই, করতেই হবে, আদায় করতেই হবে। আর তারাবি হলো নফল বা সুন্নাহ যাই বলুন। কিন্তু আমাদের হলো এইরকম অবস্থা। কিন্তু ফরজকে সবসময় ফরজের গুরুত্ব দিতে হবে, অতঃপর নফলের বিষয়গুলিকে আমরা সেভাবে চেষ্টা করব। তৃতীয় আরেকটি বিষয়, ফিরে আসি। রমজান মাস নিজে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভালো ইবাদত করার, চেষ্টা করেছি ভালো কাজে লিপ্ত হওয়ার, চেষ্টা করেছি খারাপ থেকে বিরত থাকার। শুধু কি নিজেই সীমাবদ্ধ ছিলাম? না, চেষ্টা করেছি নিজের পরিবারকে, পরিবারের সবাইকে, নিজের স্ত্রীকে উদ্বুদ্ধ করেছি, নিজের বাচ্চাদেরকেও উদ্বুদ্ধ করেছি, তোমরাও সিয়াম পালন করো, তোমরাও সালাত আদায় করো, তোমরাও তেলাওয়াত করো, তোমরাও আল্লাহর কাছে দোয়া করো। সবাইকে নিয়েই তো চেষ্টা করেছি।
যদি আমার বাড়িতে টেলিভিশন চলে, গান বাজনা চলে, নিজেও চেষ্টা করেছি সেটাকে বন্ধ রাখতে। এটি কি শুধু রমাদান মাসে? গান বাজনা হারাম তো শুধু রমাদান মাসে, বাকি সব সময় তো হালাল। পরিবারের সদস্যরা বেনামাজি হয়ে থাকতে পারবে না, এটা তো শুধু রমাদান মাসে। রমাদান চলে গেলে এখন বেনামাজি হলেও তো অসুবিধা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা নিজেদেরকে, পরিবারের সকল সদস্যদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। কখন? রমাদান মাসে শুধু না, রমাদানের পরেও তো আমার এটি দায়িত্ব। রমাদানের পরেও আমাকে দেখতে হবে আমি সালাত আদায় করছি, আমার পরিবারের সদস্যরা তারা কি নামাজি না বেনামাজি। আমি হালাল পথে চলার চেষ্টা করছি, হারাম থেকে বিরত থাকার চেষ্টা করছি। আমার কলিজার টুকরা ছেলে মেয়েরা তারা হালাল পথে না হারাম পথে। আমাকে রমাদানের পরেও সেটি দেখতে হবে। আমরা সবাই বুক ভরা অনেক সময় আশা করে বসে থাকি। কি বুক ভরা আশা করি? আমরা মনে করি এগুলো কি প্রশ্ন? আচ্ছা, এগুলি পরে হবে। প্রিয় ভাইরা আমার, রমাদান মাসে আমি বলছিলাম যে আমরা সবাই বুক ভরা আশা করি আমার সন্তানেরা আমার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে কি বলবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই, প্রতিটি বাবা মা এটা আশা করে, ঠিক না? কিন্তু আশা করে বসে থাকলে কি পাবো? কখনো নয়। আমার সন্তানকে যদি রব্বির হামহুমা শিক্ষা নাই দেই, তাহলে তার মুখ দিয়ে কোনোদিন রব্বির হামহুমা বের হবে না। তাই আমার দায়িত্ব হলো প্রথমে সেগুলি শিক্ষা দেওয়া। আমরা অনেক সময় বলি সন্তান, ছেলে কি বেয়াদব হয়ে গেছে ইত্যাদি। আসলে সে বেয়াদব হয়ে গেছে না বেয়াদব বানাইছে? আমি কি তাকে আদব শিক্ষা দিয়েছি? আমি কি তাকে বলেছিলাম তোমার বয়স 7 বছর, সালাত গুরুত্ব দিতে হবে? আমি কি তাকে বলেছিলাম তোমার বয়স 10 বছর, তোমার সালাত ছাড়া আর উপায় নাই? যদি এটি না বলি, তাহলে আমি তাকে বেয়াদব বানিয়ে ফেলেছি, আমি তাকে আমার অবাধ্য বানিয়ে ফেলেছি। সুতরাং রমাদান মাসে আমরা যেভাবে পরিবারের খোঁজ খবর নিয়েছিলাম, সবাই সালাত আদায় করে কিনা, ঠিক রমাদানের পরেও তো আমার এই দায়িত্ব। তাহলে আমি যেমন ভালো পথে চলতে পারবো, সহজ হবে, আমার পরিবারের সবাই যদি এভাবে চলতে চেষ্টা করে, তাহলে রমাদানের পরেও আমাদের সকলের এই ভালো পথে চলাটা অবশ্যই সহজ হবে, এতে কোনো সন্দেহ নেই। রমাদানে আমার পরিবার, আমার গৃহ, আমার বাড়ি, সেখানে ছিল গান বাজনা বন্ধ ছিল, অশ্লীলতা বন্ধ ছিল, ছিল একটি যেন আমার বাড়িটি রহমতের পরিবেশ ছিল। রমাদান চলে গেছে, গান বাজনায় ভরপুর হয়ে গেছে। এখন এটি কি রহমতের পরিবেশ না গজবের পরিবেশ? একটু ভেবে নিন, একটু চিন্তা করুন। তাহলে এই গজবের পরিবেশের মালিক কে? কোন ডিস্ট্রিক্টের আপনি মালিক নন। সেখানে আপনাকে এত বড় আল্লাহ ক্ষমতা দেয়নি যে এখানে হালালটাকে হালাল উপর অটল রাখবেন, হারাম থেকে বিরত থাকবেন এবং ন্যায়ের পথে চলবেন। আল্লাহ আপনাকে এই দেশেরও সেই ধরনের মালিক বানান নাই, কিন্তু এক জায়গার মালিক আপনাকে বানিয়েছেন। সেটি হলো কমপক্ষে আপনি আপনার বাড়িটার মালিক, আপনার পরিবারটার মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জেনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা সবাই দায়িত্বশীল, সকলের দায়িত্বশীলতা সম্পর্কে তাকে জিজ্ঞাসিত হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। দেশ সম্পর্কে হয়তো আপনি জিজ্ঞাসা করলে বলবেন, হে আল্লাহ, দেশের ক্ষমতা তো আমার হাতে ছিল না, কিন্তু আপনার বাড়ির ক্ষমতা তো আপনার হাতে। আপনার বাড়ির তো সেই স্বাধীনতা আপনার কাছে রয়েছে। আপনার বাড়িতে সবাইকে নামাজি বানানোর কতটুকু চেষ্টা করেছেন? আপনার বাড়িতে বেপর্দায় যে মেয়েরা চলে, তাদেরকে পর্দায় নেওয়ার কতটুকু আপনি ব্যবস্থা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। আপনি গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিচ্ছেন, ভাবছেন, আশা করছেন আপনি জান্নাতে যাবেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মাঝে এক শ্রেণী হলো দায়ুসু, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে সেই দায়ুস? ওই দায়ুস হলো ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা অশ্লীল ভাবে, বেহাভাবে, বেপর্দায় ভাবে চলে, কিন্তু তিনি কোনো প্রতিবাদের ব্যবস্থা করেন না। একটু ভেবে দেখুন,
একটু ভেবে দেখুন আমি কোন অবস্থায় রয়েছি। সুতরাং অনুরোধ জানাবো, রমাদানে যেভাবে আমরা এই সুন্দরভাবে আমাদের পরিবারটাকেও সুন্দর রাখার চেষ্টা করেছি, অশ্লীলতা মুক্ত, সকল থেকে মুক্ত দিনই একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি, রমাদানের পরেও যেন আমরা আল্লাহকে ভয় করে আমি যাব জান্নাতে, আমার স্ত্রীকে নিয়ে যাব জান্নাতে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাব জান্নাতে, ওই কর্মসূচি যেন এখনো আমার থাকে, তাহলে আমার পরিবারটা একটি জান্নাতি পরিবারের মতোই প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই চিন্তা করেই সেদিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। কখন আপনি এই ইবাদত থেকে অবসর নেবেন? অনেকে ভাবি যে অফিসের ডিউটি আমার 8 ঘন্টা, চাকরির বয়স আমার 60 বছর, তারপরে তো একটা অবসর হয়। এই ইবাদতের অবসর কখন? আল্লাহ বললেন জেনে রাখো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমার মৃত্যু আসে। এই বডি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বডি চালাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি আল্লাহর বাতাস থেকে, পা ফেলছি আল্লাহর জমিনে, আশ্রয় নিয়েছি আল্লাহ আকাশের নিচে, এবং এই বডিতে রূহ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতদিন এটা সচল রেখেছেন ততদিন আল্লাহর ইবাদত চলতেই থাকবে। যেদিন এই বডি থেকে রূহ বের হয়ে যাবে, আল্লাহর বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ আর আমাকে বলবে না আমি কেন ইবাদত করছি না। সুতরাং ইবাদতের সময় সীমা যতদিন আমার এই বডিতে রূহ আছে ততদিন। এজন্য একজন সালাফ তিনি বলেন যে ইবাদতের কখন আমরা নিশ্চিত হব আর দরকার নেই, তিনি বলছেন যে নিশ্চিত হবা যখন তোমার একটা পা জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি নিশ্চিত হবা আর তোমার ইবাদতের দরকার নাই। আসলেই তো একটা পা পৌঁছা মানে কি? এক পা তো পৌঁছে আর বন্ধ থাকবে না, আপনি জান্নাতে পৌঁছে যাবেন। অর্থাৎ কি বোঝা? জান্নাতে পৌঁছা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার ইবাদত চলতেই থাকবে, এই ইবাদত থেকে বিরতি নেই। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে যেমন এই ঈমানের পথে, দ্বীনের পথে, তাকওয়ার পথে অটল ছিলাম, রমাদানের পরেও যেন আমরা সেইভাবে সেই দ্বীনের পথে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে সূরা হামিম সাজদা সেই আয়াতগুলিতে 30 থেকে 34 পর্যন্ত আয়াতগুলিতে আমরা যে সুসংবাদ শুনেছি, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যদি আমরা এই ঈমানের উপরে অটল থাকতে পারি, তাহলে মুমূর্ষ অবস্থায় আল্লাহর ফেরেশতাগণ এসে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে ওই পারে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এভাবে কবুল করে নিন। আমরা যেন দ্বীনের পথে চলতে পারি, অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ ছোট্ট একটি বিষয় বলেই শেষ করব। রমাদান মাস সবাই চেষ্টা করেছি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আসলে কোরআন শুধু তেলাওয়াতের বিষয় নয়, কোরআন আসলে হলো বুঝে পড়ার বিষয়। কোরআন কি বলে আমাকে, কোন দিকে যেতে বলে, কোন দিকে চলতে বলে, কোন দিক থেকে বিরত থাকতে বলে। এই জন্য শুধু তেলাওয়াত করব এমনটা নয়, এই চিন্তা রাখবো না, রাখবো তেলাওয়াত তো অবশ্যই করব, সেই সাথে কোরআন বোঝার চেষ্টা করব, যাতে এর মাধ্যমে আমি, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তো হলো মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক, মুত্তাকিনদের জন্য গাইড। এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, উন্নতির পথ দেখাবে, কল্যাণের পথ দেখাবে, সফলতার পথ দেখাবে। আর এটাই যদি আমি কিছুই না বুঝি, তাহলে তো সফলতার পথ কোরআন দিয়ে আমি লাভ করতে পারবো না। তাই সাধ্যপক্ষে নির্ভরযোগ্য অনুবাদ বা তাফসীর, সেগুলির আলোকে আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব। তেলাওয়াতও থাকবে কিন্তু বুঝে পড়ার চেষ্টা করব। আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে বড় মাধ্যম হলো, সহায়ক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেক শ্রেণীর মানুষ রয়েছে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা বলে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এটি একটি ভয়ঙ্কর ফিতনা, এটি একটি বড় ভয়ঙ্কর ফিতনা। সে বিষয়ে এখন কথা বলার সুযোগ নেই। তবে মনে রাখবেন, কোরআন এবং হাদিস ছাড়া কোনো মুসলিমের জীবন সফলতা হতে পারে না, ইসলাম হতে পারে না। শুধু কোরআন দিয়েও যেমন ইসলাম নয়, শুধু হাদিস দিয়েও তেমন ইসলাম নয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটি জিনিস, যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। আমরা যেন সেই দুটোকে আঁকড়ে ধরে দিনের উপরে অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে কথাগুলি সংক্ষিপ্ত সময় আমরা শুনেছি, সেগুলি থেকে কোরআন ও সুন্নাহর আলোকে যা, সেগুলি যেন আমরা উপকৃত হতে পারি, মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদানের পরেও দিনের পথে যেন আমরা অটল থাকতে পারি, আল্লাহ আমাদের জন্য এটিকে সহজ করে দিন। আমাদের জন্য মাঝে অনেকেই উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেকে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের দেশেও এই কঠিন গরম পরিবেশ আমরা আবহাওয়া অনুভব করছি, আল্লাহ এই গরমের আযাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রহমতের বৃষ্টি আল্লাহ আমাদেরকে দান করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমেরা, আল্লাহ তাদেরকে নির্যাতন থেকে মুক্তি দান করুন। সেই নির্যাতিত মজলুম ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। মুসলিমদেরকে ঈমানের উপর অটল থাকার, ঐক্যবদ্ধ হয়ে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা যারা আমাদের প্রিয়জন, বাবা মা ভাই বোন অনেকের বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যারা রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপর অটল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে যে সুন্দর মসজিদে বসে আমরা কথা বলছি, কথা শুনছি, যারা এই মসজিদের পিছনে অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ তাদের সকলের অবদানকে কবুল করে নেন। এর বিনিময়ে সবাইকে জান্নাতে অট্টালিকা দান করুন। যারা বিভিন্ন ভাবে মসজিদের অবদান রাখছেন, সকলকে আরো বেশি অবদান রাখার তৌফিক দান করুন। পরস্পর আন্তরিকতার সাথে আমরা যেন দিনের পথে চলতে পারি, আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।